আসসালামু আলাইকুম, আমি নাজমুল। আমি আপনার সাথে আজকে আলোচনা করবো মাইক্রোসফট এক্সেলের ডেট এন্ড টাইম নিয়ে। কিভাবে ডেট এন্ড টাইম মাইক্রোসফট এক্সেলে এন্ট্রি করতে হয়। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেব, লং ডেট, শর্ট ডেট বা লং ডেট। আমি লং ডেটটাই দেখাচ্ছি, ডেট। তো এখানে আমি দিলাম 10/12/20, এন্টার। থার্সডে নভেম্বর 12, 2020, এটা অটোমেটিক এখানে দেখাচ্ছে থার্সডে নভেম্বর 12, 2020। তো এখান থেকে লং ডেট জেনারেল অপশনটা ওখানে গিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। লং ডেট, এটা শর্ট ডেট। তো শর্ট ডেটে যখন আমি লিখব 10/9/20, এটা শর্ট ডেট। আর এটা এইভাবে দেখাচ্ছে থার্সডে, সপ্তাহের নাম, মাসের নাম নভেম্বর 12, নভেম্বরের 12 তারিখ এবং সাল 2020, এটা পুরোটা দেখাচ্ছে এভাবে। এখান থেকে দেখাচ্ছে শুধু 10 তারিখ 9 মাস 2020, 10/9/2020। তো টাইম এন্ট্রি করার জন্য এখান থেকে আমরা এখান থেকে আমি দিলাম টাইমটা আগে সিলেক্ট করে নিই আমরা। এখানে এই যে অপশনটা, এটা হোম ট্যাবের আন্ডার এই অপশনটা নাম্বার ফরম্যাটিং। তো এখান থেকে আমরা এখানে সিলেক্ট করব হলো টাইম। টাইমটা সিলেক্ট করার পর আমি এখানে লিখলাম 1:10 এন্ট্রি AM, এটা টাইম ফরম্যাট। এখান থেকে যখন আমি দেখি ক্লিক করে কি হয়, AM, এটা অটোমেটিক PM পর্যন্ত চলে আসবে। PM পর্যন্ত চলে এসেছে, 4:10 PM। তো এখান থেকে আমি এটা একটু বড় করে দিই, কারণ এখানে এই 3টা সেল দেখা যাচ্ছে না, সময়গুলো কভার করতেছে না। হ্যাঁ, এখান থেকে AM থেকে এটা অটোমেটিক্যালি PM হয়ে গেছে। এভাবে আমরা টাইমটা আমাদের কম্পিউটারের মাইক্রোসফট এক্সেলের শিটের মধ্যে এগুলো আমরা খুব সহজেই বসাতে পারি। ডেট এন্ড টাইম, ডেটটা ওইভাবে বসানো যায়, এভাবে বসানো যায়। টাইমটা AM PM এটা অটোমেটিক চলে আসবে। আপনার যদি টাইমটা একটা টাইম নির্দিষ্ট করে দেন, পরে ড্রাগ করে এটা এভাবে নিচে নামানোর পরই চলে আসবে সবগুলো। আমি আবার দেখাচ্ছি, ওকে, এখান থেকে ড্রাগ করে অটো ড্রাগ, ওকে, ড্রাগ করে এটা PM পর্যন্ত চলে এসেছে। AM লিখছিলাম আমি, এখান থেকে এটা PM পর্যন্ত চলে এসেছে। ডেট এন্ড টাইম, এক্সেলে ডাটা এন্ট্রির সময় টাইম এন্ড ডেট উল্লেখ করতে হয় অনেক সময়, অনেক শিটে এগুলার প্রয়োজন পড়ে। আপনারা এভাবে টাইম এন্ড ডেটটা আপনাদের এক্সেলের শিটের মধ্যে এন্ট্রি করতে পারবেন। আলহামদুলিল্লাহ, পরবর্তী ভিডিওতে আমরা এক্সেলের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।